আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের পরীক্ষিত এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি, যে সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। কেননা এই সূরাটি শুধুমাত্র শোনার দ্বারাই আপনার মনের সকল নেক আশা, আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ হয়ে যাবে। অভাব অনটন থাকলে গায়েবী খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। অসুস্থতা, পেরেশানি, দুঃখ, কষ্ট যাই থাকুক না কেন, এই পাওয়ারফুল সূরাটি শোনার উসিলায় তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা পূরণের এই সূরাটি শুধু একবার শুনেই দেখুন, নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে। সকল আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে। আপনার সংসারে অশান্তির মেঘ দূর হয়ে রহমতের সুঘ্রাণ পেতে থাকবে। আপনার যত বড় বড় বিপদেই থাকুক না কেন, এই সূরার উসিলায় সকল বিপদ থেকে মুক্তি পাবেন। সব বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আপনার যত বড় অসুস্থতায় থাকুক না কেন, তা থেকে শেফা পাবেন ইনশাআল্লাহ। আপনাকে শুধু মহান আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহর কোরআনই পারে আমাদের সকল সমস্যার সমাধান দিতে। এজন্য পবিত্র কোরআনের এই সূরাটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এটি শুনতে শুনতে আপনার জীবনের মুসিবতগুলো কেটে যেতে থাকবে, পেরেশানিগুলো দূর হয়ে যাবে। আল্লাহর রহমতে আপনার দোয়াগুলো কবুল হতে থাকবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে, সূরাটি একবার শোনা শুরু করলে আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। কেননা যদি অর্ধেক শুনেই চলে যান, তাহলে যে কাজগুলো বা যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল, সেগুলো মাঝপথে আবার বিগড়ে যাবে। তাই মন থেকে পরিপূর্ণ সূরাটি একবার শুনেই তারপরেই যাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা মনের আশা পূরণের এই সূরাটি শুনছে বা শুনবে, আপনি তাদের মনের সকল নেক আশা, আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উক্ত দোয়ায় শরিক থাকুন। কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আসিসিল হাকীম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী ضلالٍ মুবিন। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কুল ইয়া
أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله